ভালো কথা বলবো, খারাপ থেকে বিরত থাকবো কতদিন? শুধু 1 মাস। জবাব, আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ না তোমার মৃত্যু আসে। মৃত্যু আসা পর্যন্ত আমাদের ইবাদত চলতেই থাকবে। রমাদানে ছিলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করেছি। রমাদান চলে যাবে, সালাত হারিয়ে যাবে। রমাদানে ছিলাম, হালাল হারাম মেনে চলেছি। রমাদান চলে যাবে, হালাল হারামের প্রশ্ন থাকবে না। রমাদানে ছিলাম, পর্দার সাথে মার্জিত ভাবে চলার চেষ্টা করেছি। রমাদান চলে যাবে, আমি বেপর্দায় অশ্লীল ভাবে চলবো। এমনটি তো কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। মনে রাখবেন, যদি প্রশ্ন করেন যে আমার রমাদানের ইবাদত গুলি কবুল হলো কিনা, এর আলামত কি? জবাব, আপনাকে নিশ্চিত ভাবে বলতে পারবো না যে আপনার রমাদানের ইবাদত গুলি কবুল হয়েছে কিনা তার আলামত এই এটি বলতে পারবো না, যেহেতু শরীয়তে বলা নেই। কিন্তু যা বোঝা যায় সেগুলি থেকে বলতে পারি। ছোট্ট একটি উদাহরণ দেব। আপনি একজন ভালো ডাক্তারের কাছে গেলেন, আপনার অসুস্থতার জন্য আপনি ঔষধ নিলেন, ঔষধ নিয়ে ঔষধ খেলেন। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার ঔষধ কাজে এসেছে কিনা, ঔষধটা আপনার কাজে লেগেছে কিনা, জবাবটা কি? জবাব আপনি নিজেই বুঝবেন। আগের চেয়ে যদি আপনার অবস্থাটা ভালো হয় তাহলে বোঝা যায় যে আপনার ঔষধটা কাজে লেগেছে। আর অবস্থাটা যদি আগের মতোই থাকে তাহলে বোঝা যাবে ঔষধ আপনার কোনো কাজে লাগেনি। আল্লাহু আকবার। দীর্ঘ 11 মাস অপেক্ষার পর রমাদান পেলাম। আল্লাহর নৈকট্য অর্জন করব, আল্লাহর প্রিয় পাত্র হব, আল্লাহর কাছে জান্নাত নিশ্চিত করে নেব, আল্লাহর কাছে গুনাহগুলিকে ক্ষমা করে নেব, এই চিন্তায় অপেক্ষা থাকলাম। রমাদান মাসে সেভাবে চলার চেষ্টা করলাম। যেদিন থেকে রমাদান শেষ সেদিন থেকে হালাল হারাম মানা শেষ, সেদিন থেকে জান্নাতের পথে চলা শেষ, সেদিন থেকে সালাত শেষ, সেদিন থেকে তেলাওয়াত শেষ, সেদিন থেকে ভালো কাজ শেষ। আল্লাহু আকবার। নিজেই আপনি নিজেকে বলে দিন আপনার এই রমাদানের জিনিসগুলি কাজে লেগেছে কিনা। যদি রমাদানের ইবাদতগুলি কবুল হয়, এগুলি কাজে লাগে, তাহলে রমাদানের পরে আপনি আগের চেয়ে অবশ্যই ভালো হবেনই হবেন। যেমন ঔষধ খাওয়ার পরে যদি আপনি ভালো হন তাহলে বোঝা যায় ঔষধ কাজে লেগেছে। গোটা রমজানের ইবাদতের পরে যদি আবার আপনি বেনামাজি থাকেন, আবার বেপরদায় চলেন, আবার অশ্লীলতায় চলেন, তাহলে বোঝা যাবে রমাদানের এগুলি আপনার কাজে লাগে নাই। লাগলে অবশ্যই আপনি ভালো হবেন। সুতরাং কি করার আপনি নিজেই নিজেকে একটু সেভ করার চেষ্টা করুন, নিজেকে ভালো করার চেষ্টা করুন। রমাদানের ইবাদতগুলি বৃথা হয়ে যাবে এমনটি কারো চিন্তা নয়, এমনটি কারো কাম্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থা যদি লক্ষ্য করি, তাদের অবস্থা হলো তারা বছরটাকে 2 ভাগ করতেন, রমাদানের আগে এবং পরে। রমাদানের পূর্বে 5 মাস প্রায় তারা অপেক্ষা করতেন, আনন্দের সাথে প্রহর গুনতেন, কখন রমাদান পাবো, এই রমাদানের প্রস্তুতি তারা নিতেন। রমাদান চলে গেলে আবার 5-5.5 মাস তারা আল্লাহর কাছে শুধু অনুরোধই করতেন, আবেদনই করতেন, হে আল্লাহ, রমাদান এত কিছু ইবাদত করলাম, যদি কবুল না হয় তাহলে তো আমি ব্যর্থ, কবুল না হয় তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত। তাই রমাদানের পরে তারা প্রায় 5-6 মাস পর্যন্ত আল্লাহর কাছে কাঁদতেন যেন রমাদানের ইবাদতগুলি তাদের আল্লাহর কাছে কবুল হয়। আসুন, আমরা তো তাদেরই অনুসারী। তারা যেমন জীবদ্দশায় জান্নাতকে নিশ্চিত করে দিয়েছেন, আমাদের জন্য কি সেই জীবদ্দশায় জান্নাতকে নিশ্চিত করে নেওয়া সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবার সুসংবাদ আপনাকে দিয়েছেন, তিলকাল জান্নাতুল লাতী ওয়া'দাল মুত্তাকুন। ওই সব জান্নাত যা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আমি যদি সত্যি মুত্তাকি হয়ে যেতে পারি তাহলে তো আমার জন্য জান্নাত নিশ্চিত হবেই হবে ইনশাআল্লাহ। আসুন, রমাদানের পরেও যেন আমরা সেভাবে চলার চেষ্টা করি। রমাদানের পরেও আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর পথেই অটল থাকবো, দ্বীনের পথে অটল থাকবো, জান্নাতের পথে অটল থাকবো। এমনটা যেন আমরা আমাদের পরিবেশ নিজেরাই নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান মাস দান সদকার মাস, অনেক দান সদকা করেছেন। এটি শুধু রমাদানে সীমাবদ্ধ নয়, এভাবে চলতেই থাকবে। আমাদের অনেক প্রতিষ্ঠান রয়েছে, তার মাঝে জানেন আমাদের বংশালের নেতৃত্বে কেন্দ্রীয় মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া সেটি পরিচালিত হয়।
যেটির সুসংবাদ আমরা সব সময় পেয়ে থাকি। সদ্য সুসংবাদ হলো এবছর 9 জন আমাদের মেধাবী ছাত্র মদিনা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা লাভের জন্য সুযোগ লাভ করেছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের উচিত এই প্রতিষ্ঠানকে আরো সুপ্রতিষ্ঠিত করার জন্য যেভাবে যার পক্ষে সম্ভব হয় প্রতিবার যেভাবে করে থাকেন, দিনে দিনে আরো খরচ বাড়ছে, মাদ্রাসার বড় পরিকল্পনা রয়েছে। আশা করি সবাই সেই ক্ষেত্রে আরো এগিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনুরূপভাবে আরো আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান বিভিন্ন সময় আপনাদের মাঝে এসে থাকে সেগুলির আপনারা সহযোগিতা দেবেন। আপনার টাকা পয়সা, আমি অনেক সময় কখনো বলে থাকি সময় নেই, কথা বলার সুযোগ নেই, আপনার কাছে কেউ হয়তো এসে আপনার পায়ে পড়ে যাবে, এতই অনুনয় বিনয় করবে আপনার সাথে, আপনি তাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কথায় আপনি দিচ্ছেন, একটু কি ভেবেছেন? আরেকজন আহলে হাদিস মানুষ, সে হয় আপনার কাছে গিয়ে পায়ে কখনো পড়বে না, সে এত নত হতে পারে না, সে নত হবে আল্লাহর কাছে, তাই আপনি তাকে দিচ্ছেন না। মানুষ আসলেই যিনি দাতা, যার সম্পদ রয়েছে, তিনি এটা স্বাভাবিক চান, কিন্তু এই স্বাভাবিক চাইলে তো আপনার আল্লাহর কাছে কবুল হবে না। আপনাকে দেখে দিতে হবে যেই ব্যক্তি টাকা পয়সা নেওয়ার জন্য আপনার পায়ে পড়তে পারে, নিশ্চয়ই তার প্রতিষ্ঠানও শিরকের প্রতিষ্ঠান, সেখানেও শিরক বিদআতের চর্চা হয়, যার কারণে তিনি নিজেও ওই শিরকি কর্মকাণ্ড করে থাকেন। কিছু টাকা পয়সা আপনার কাছে নেওয়ার জন্য প্রয়োজনে আপনার পায়ে সালাম করবে, এমনটা পর্যন্ত তিনি করে থাকেন। এমন জায়গায় আপনার জন্য হারাম সেখানে সহযোগিতা দেওয়া, কারণ আপনি কাকে সহযোগিতা দিলেন, কোন জায়গায় দিলেন। এই জন্য বলবো, আপনার কাছে যদি তাওহীদ ও সুন্নাহর সঠিক প্রতিষ্ঠান যেগুলি রয়েছে তারা যদি আপনার কাছে নাও আসতে পারে, আপনার দায়িত্ব হলো সেটা খুঁজে বের করে সেখানে দেওয়া। আর ওই যে প্রতিষ্ঠানগুলিতে, যেই মাদ্রাসা বা যে সমস্ত প্রতিষ্ঠানে শিরক বিদআতের চর্চা হয়, শিক্ষা হয়, প্রচার হয়, আমল হয়, তারা যদি আপনার পিছু পিছু ঘুরে থাকে তবু আপনার জন্য সেখানে দেওয়া জায়েজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাজে, কল্যাণ কাজে সহযোগিতা দাও। ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং বিদ্বেষের কাজে তোমরা সহযোগিতা দিও না। সুতরাং আপনার টাকা থাকলেই আপনি ইচ্ছা মতো ব্যয় করবেন, অথবা দিনী কাজের নামে আপনি এমন কাজে ব্যয় করবেন যেখানে শিরক বিদআতে ভরপুর, তাহলে আপনার আল্লাহর কাছে জবাব আপনি দিতে পারবেন না। সওয়াব দূরের কথা, আপনাকে গুনাহের ভাগী হতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আসুন আমরা বেছে নেব আমাদের প্রতিষ্ঠানগুলি যদিও দূরে থাকে, খোঁজ নিয়ে প্রয়োজনে সেখানে আমরা সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমাদের মাঝে এই ধরনের যারা যখন আসে, আজকে অনেকজন এসেছেন, তা আপনারা সাধ্য অনুযায়ী সবসময় দিয়ে থাকেন। বংশাল হলো এই ঐতিহ্যবাহী বংশাল, আমরা বলে থাকি এটি বংশাল হলো ঢাকার মাঝে যেমন এটি হলো গোটা বাংলাদেশে আহলে হাদিসদের এটি রাজধানী। সুতরাং আপনার কাছে বিভিন্ন মানুষ আসবে, স্বাভাবিক, আপনি তাকে যতটুকু পারবেন সহযোগিতা আপনি দেবেন। আল্লাহ আমাদের সকলকে পরস্পরের ভালো কাজে সহযোগিতা দেওয়ার তৌফিক দান করুন।